প্রিয় সভাপতি শান্তিরাম মাহাতো, এখানে আমার সঙ্গে আমার যারা আজকে নেতৃত্ব আছে আদিবাসী কর্মী সমাজ যারা পরিচালনা করছে, তার মধ্যে আমার ডাক্তার সুজিত মাহাতো, আমার সঙ্গে আছে আদিবাসী কর্মী সমাজের নেগাচারীবিদ। আপনারা অনেক কম শুনলেন, 4 ঘন্টা বক্তব্য রাখে একটা লোক উঠে না। আপনাদের চোর পাহাড়িয়ে চুরি হয়ে যাবে নাকি, অনেক লোক উঠে গেল। 4 ঘন্টা বক্তব্য রাখে আমাদের আদিবাসী কর্মী সমাজের কর্মীদের কি কি আমাদের পূজা পার্বণ পরব তিহার ধর্ম কর্ম সব বক্তব্য একটাই থাকে। আমাদের নেগাচারীবিদ আমাদের যুব নেতৃত্বে আছে ফাল্গুনী মাহাতো আর আছে বিশ্বজিৎ মাহাতো, আর মহিলা নেতৃত্বে যে বিখ্যাত গানটা গাইছে সেই আমাদের সাইমণি মাহাতো, লক্ষ্মী মাহাতো আর কি নাম শিবানী আছে, বিশ্বনাথ মাহাতো, মুকুল মাহাতো, দিলীপ মাহাতো, আর মা মহিলাদের নামগুলো জানা নাই, সুশান্ত মাহাতো। সবাইকে দণ্ডবোধ করি। আর আমি ছেলে করে বন্ধ করবে, আমি কিছু বক্তব্য রাখছি, বেশি বলব না। যারা আপনারা দূরে দূরে আছেন, পাশের লোকটাকে বন্ধ করবেন, গল্প করলে ছেলেটাকে বন্ধ করবেন, তবে আরামসে শুনতে পাবেন। আজকে মিটিংটাই দূরে দূরে শুনছে, অনেক লোকে শুনছে না, অন্য জাতীয় শুনছে। আমাদের যেহেতু আদিবাসী কর্মী সমাজে ভোটে লড়িয়েছে, অনেক লোককে বলবে পার্টি করছে, আমরা কিন্তু পার্টি করি না। মনে রাখবেন, যদি কোন টিএমসি নেতৃত্ব আছে, কোন কর্মী যদি আছে, কোন যদি এখানে বিজেপির বন্ধুরা আছেন, সিপিএম এর বন্ধুরা আছেন, কংগ্রেসের বন্ধুরা আছেন, আপনাদের কাছে করজোড় প্রার্থনা, আমরা কোন দল করি নাই। আমরা দীর্ঘদিন লড়াই করছি, বিজেপি আছে সেন্ট্রালে, আর এইখানে আছে দিদিমণি পার্টি টিএমসি। কেউ কিন্তু কর্মী জাতকে এসটি করতে আগায় না। তখন ভুল টাইমে বললে তাহলে নামতে হবে। আমরা জানি শুধু জাতকে নিয়ে জিতা যায়, তো হুঁশিয়ারকে দেওয়া যায়, আমি লড়তেও জানি। তো বন্ধু, এখানে যারা বিজেপি আছে, টিএমসি আছে, কংগ্রেস আছে, সিপিএম, তাদের কাছে অনুরোধ, যারা কর্মীরা নেতৃত্ব দিচ্ছে, আপনার দল কিন্তু বলে নাই কর্মীরা চেষ্টা করতে হবে, এই জন্য আপনি অন্ধকার আছেন। দলটাই ঝান্ডা ধরেন, দলটাই আপনি স্লোগান দিচ্ছেন আপনার নেতা, কিন্তু আপনার জাতটাকে রেস্টি করব, কর্মী জাতের ছেলেরা লেখাপড়া শিখবে, এই জাতের ধর্ম, এই জাতের ভাষা কি করে বাঁচবে, এটার জন্য কেউ চেষ্টা করে না। করেছে বিজেপি, না করেছে টিএমসি। টিএমসির কাছে একটা কথা বলবো, টিএমসি যা কিছু করুক না করুক, কিন্তু কর্মী জাতের ভাষাটাকে বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় এইটাকে মঞ্জুর করেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। কি ভাষা আমাদের পশ্চিমবাংলায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এনেছে? পূর্বালী ভাষা, রাজবংশী ভাষা এনেছে, কিন্তু এসটিটা করে দিতে পারে। আমাদের লড়াই এসটি। আর একটা কথা বিশ্বজিতে বললো, এখানে যদি এসটি হয়ে যায় 100% চাকরি আমাদেরই হবে, বাইরের লোককে তখন ওরা চান্স পাবে। আমরা টিএমসির বিরুদ্ধে লড়ি নাই, বিজেপির বিরুদ্ধে লড়তে যাই নাই, কংগ্রেসের বিরুদ্ধে লড়ে নাই। আজকে যারা শুনছেন বক্তব্য, আমরা চ্যালেঞ্জ করুন। আর চ্যালেঞ্জ করছি, আমি বলেছিলাম 2 বছর পার্টি ছেড়ে দেয়। সব কর্মী বলুন, 2 বছর থাকতে কোনটা আমরা রাখছি? আপনার পার্টি, আপনার ঝান্ডা রাখে 2 বছর ভিক্ষা চাইছে অজিত মাহাতো।
আদিবাসী কর্মী সমাজ ভিক্ষা চাইছে আপনাদের কাছে 2 বছর বন্ধ করতে রাজনীতি সব করবে হয়ে যায় সব নিয়ে হয়ে যায় তাহলে পরিষ্কার কথা গঙ্গা দামোদরের সবলতার পাল্টা হাঁটে দেবে এত কর্মীরা আছে আজকে লক্ষ লক্ষ কর্মী আছে ঝাড়খণ্ডে লক্ষ লক্ষ কর্মী আছে উড়িষ্যায় লক্ষ লক্ষ কর্মী আছে আমাদের পুরুলিয়ায় আছে 15 লাখ কর্মী তিন ঠাকুর হয়ে আছে গো আমাদের একদিকে মানতা নাই আমার অনুরোধ গোল করুন আর বিজেপি করেন টিএমসি করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার জাতি সত্তার জন্য আপনার কি মনটা খাবে নাই জাতি সত্তার জন্য আপনার মনটা খাবে নাই আপনি বলুন যে জাতির ভাষা নাই যে জাতির ধর্ম নাই যে জাতির জাতি সত্তা হারাচ্ছে সেই জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াবে না আর আমার কথা যে জাতি সত্তা বাঁচবে কি করে আজকে আমি বলবো জুয়ান বেটি জুয়ান বেটা 18 বছরের পরে বিয়া হচ্ছে ছেলেরা মা বাবার অন্যকে বিয়া করে চলে গেছে হপড়ে হপড়ে কাঁদছে ওরা যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে সেই বেটিটা চুপে চলে গেল এটা কি সমাজে ভালো হচ্ছে অজিত মা তো এটার জন্য লড়াই করছে প্রত্যেকটা মা বোনকে বলছি আপনারা নিজের ছেলেকে ঠিক করে করবেন কেন দেখুন একটা গাছ যদি বড় হয় যেই বড় হইল ওকে বেহা যদি না দিয়ে হয় ওই ছাগলে খাবে মেয়েরা যখন কৃষক থেকে যৌবনে যাচ্ছে বেটা ছেলে হোক আর বেটি ছেলে হোক ওরাকে রিকোয়েস্ট করছি আমি এর বাচ্চারা মা বাবার স্বীকৃতি বেঁচে রেখে কোথাও ওইরকম ভুল কাজ করতে যাবে না সুপ্রিম কোর্টের একজন জাজ বলেছিল প্রেমের বিবাহ কোনোদিন সুখের হয় না প্রেমের বিবাহ সুখের হয় নাই সুপ্রিম কোর্টের জাজ বলেছিল তো আপনাদের কাছে অনুরোধ আমরা আদিবাসী কর্মী সমাজটাকে সুধার করার জন্য আমরা বলছি তাই বলব যারা পড়তে যাচ্ছ পড়তে পাঠাচ্ছেন যে ছেলেরা শিক্ষিত আছে তারা তোমাদের সমাজটাকে ঠিক করার দায়িত্ব তোমাদের ছুটি ছুটি বিবাহ করতে যাবে না মা বাপকে বলে করবে মা বাপের স্বীকৃতি নেবে এই জন্য আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা বলেছি শুধু সমাজ সুধারে আমরা কি কি বলেছি আমরা বলছি এসটির দাবির সঙ্গে সঙ্গে কুরবানি ভাষার দাবি বাঁচাবার সাথে সাথে আমরা বলছি বরপণ কি বরপণ বিবাহ করতে গেলে টাকা লাগছে আজকে লক্ষ লক্ষ টাকা প্রথমে গাড়ি নিচ্ছে টাকা নিচ্ছে তারপরে বিবাহ তুরন্ত বাহিরেও যাচ্ছে দেখছি না তুলে বাঁচবে কি করে গো এইটার লড়াইও কিন্তু আজকে আমরা আদিবাসী কর্মী সমাজ একদম ফোন টাকা বন্ধ করতে হবে বন্ধ হবে না ছেলাই যদি বলে কোন টাকা ছাড়া বিহা করবো না আর বিটি ছেলেরা যদি বলে সবাই চুক্তি করে আমরা যারা কোন টাকা নিচ্ছে তাদের সঙ্গে বিহা করবই নাই ওরা গাছের পাথরের সিঁদুর ঘুষবে চাতারে সিঁদুর ঘুষবে গাছের ফেলে সব বেটি ছেলেকে শপথ করতে তোরা কোন টাকা একদম হাঁটাবো আর একটা কথা বলছিল রাজনীতি ভালো হবে সেদিন যেদিন ঘরের লোকগুলো ঠিক হবে আমি বলবো প্রত্যেকটা গায়ে গায়ে প্রত্যেকটা জাতে আজকে শুধু কর্মী বলবো নাই আজকে যেটা মদের প্রচলন হয়ে গেছে অর্থাৎ মদ খাওয়া নেশারি আজ সমাজটাকে খতম করে দিয়েছে সমাজটা খতম হতে চলেছে সমস্ত জাতকে বলবো সবাইকে বলবো আগে সমাজকে সুধার করে ভোটে কি বলে এমপি বলে জিতে কেউ মন্ত্রী হয় না নেশারি লোক যদি থাকে তো কোনো কাজ আমরা বলছি মাত্র সমাজকে সুধার করতে গেলে পরিষ্কার কথা ভোটের মাধ্যমে হয় এমপি হয় ভোটের সমাজ বদল হয় না আর আমরা বলছি সমাজ বদল সমাজকে বদলাবো আর আমি বলছি পরিষ্কার কথা একদম নেশা বন্ধ হবে আমরা 20 তারিখে যেটা করমের যেটা হচ্ছে প্রোগ্রামটা 1003
করোনা ঝাড় হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বলেছি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে, অঞ্চলে কে কে মদ চুমাই আর মদ বিকে এটা লিস্টটা দিতে পারবে না? এটা লিস্টটা দিতে পারবে না? মদ খাওয়া করে হতে করবেন না, দিতে পারবে না? পুরা তালিকাটা বলেন, এসপি কে, ডিএম কে পুরা তালিকাটা দিয়ে দিব। আর যদি ডিএম এসপি কোনো কিছু সুধার করতে না পারে তাহলে নিজেই না খেয়ে যাবো আমরা, না বেরোবো। তৈরি আছো না? একদম 3 মাসের প্রোগ্রাম করব, এটা ঘোষণা করে দিব। চলো সারা মদ খাই মাথা হয়ে গেছে, বলো তোমার জন্ম ছেলেটা আজকে রাস্তায় পড়ে থাকতে বলছে, তোর ছেলেটা বাবাকে পড়ে আছে মদ খায়, কেমন আরাম লাগবে? প্রত্যেকটা যা আজকে এমনি হয়ে যাচ্ছে। সমাজকে সুধার করতে গেলে পরিষ্কার কথা বলেছিলাম আমি সেই সময়। এই ভোটের সময় আমি বলেছি, অজিত মাহাতো একমাত্র আদিবাসী কর্মী সমাজে বক্তব্য রেখেছিল যে পরিষ্কার তোমরা ভোট দিবে নাই, যারা মাতাল হয়ে যাচ্ছে, মাতাল বোনাচ্ছে, যারা মদ খাচ্ছে তাদের ভোটটা নিয়ে কি লাভ? 35 বছর রাজত্ব হইল বামফ্রন্টের, মদ বন্ধ করল না। 15 বছর তিনি রাজত্ব, মদ বন্ধ করছে না। আজ সেন্ট্রালে কেন্দ্রীয় সরকার মদ বন্ধ করছে না। তার মানে ভোটের সময়, ভোটের আগে রাখতে টাকা নাই তো নাস্তা আর মদ দিয়ে নিচ্ছে আর ভোট নিয়ে নিচ্ছে। ভোটের সত্যি বলুন, ভোটের আগে রাখতে কোন গাঁ আছে যে টাকা দেয় নাই? কোন আমার গাঁ আছে যে মদ পাঠায় নাই? তাহলে মদ পাঠায় টাকা নিয়ে, নাস্তা নিয়ে, যেখানে সমাজ কোনদিন পুরেই সমাজ পরিবর্তন কোনদিন হবে নাই। তা আমরা ডাক দিয়েছি সমাজ পরিবর্তন করা, সমাজ পরিবর্তন করার ডাক দিয়েছি। আমরা নেগাচারি ধর্ম জলবায়ু করি কেন্দ্রে পাহাড়ে মরুভূমায়। আপনারা কত লোক আছেন জানি নাই, মরুভূমিতে প্রত্যেক বছর ধর্ম জলবায়ু হয়, ধর্মের কথা আলোচনা হয়। আমরা সেইখানে ঘোষণা করব আগামী দিনে সবকিছু ঘোষণা করব, লড়াই জারি করব। কতদিন থেকে বলবো? আরে বাছারা, তোরা বলছো ছেলেটাকে তৈরি করবো, কেউ বলছে ইঞ্জিনিয়ার, কেউ বলছে পড়াবো, কেউ বলছে ডাক্তার, কেউ বলছে উকিল। এমন ছেলে কিছু তৈরি করো, এই ছেলেটাকে আমি সমাজের জন্য রাখিয়ে দিই, সমাজের জন্য ছাড়িয়ে দিলি। কিছু ছেলে তৈরি করো, মা বাপকে বলবো সমাজের জন্য কিছু ছেলে তৈরি করে দাও, ছাড়ি দাও, সমাজ সুধার করবে। কিন্তু মা বোনাকে বলবো, আমি 100% বলছি, বেটা ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে মদ খাতে, বিটি ছেলেরা কেন খায় না? একার কাছে তো জানি নাই, শিক্ষিত যারা থাকে শহর বাজারে তারা খাতে পারে, মেয়ে ছেলে 100% 1000 যদি একটা বিটি ছেলে খাবে নাই, মদ খাবে। এই জন্য বলবো তোমরা কোথাকার নুন, কোথাকার মরিচ, কোথাকার মশলা, কোথাকার জিরা, এত জিনিস যদি তরকারিটা ঠিক করতে পারো, সমাজটাকে সুধার করতে পারবে না। এই সমাজটা সুধার করার জন্য তোমরা শপথ করে যাও। আমরা বলছি এই আন্দোলনটা কতদিন টিকবে? অধিক মাত্র বয়স হয়ে গেল, আর অন্য লোককে হোলটাই তার দেখতে পাচ্ছি না। এই জন্য আমার অনুরোধ, আপনারা 2 বছরের শপথ করুন। বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম যা কিছু আছে, 2 বছর নিজের মতকে ছেড়ে আন্দোলনের জন্য তৈরি হয়ে যান। আগামী বেশি দিন লাগবে নাই, কুর্মীরা এসটি হয়ে যাবে। কুর্মীরা এসটি হয়ে গেল, যেটা বলা হইল এখানে অনেক কিছু সুযোগ সুবিধা, 100% চাকরি এইখানে সানকসল ভূমিপুত্র। আজ মহিলা ভোটাররা সব লুটে নিয়ে যাচ্ছে, বলার কিছু নাই। মাস্টারি হতে বাইরে লোক ঢুকে যাচ্ছে, পার্টি করার জন্য তুমি কোনো রাগ কাটতে পারছো না। সেই রেখাটা আমাকে ঢুকলো, বাহিরে ঢুকলো, কোনো টিএমসি একটা কথা বলতে পারলো নাই। বামফ্রন্টের সময় ঢুকলো 100, একটা বামফ্রন্টের নেতার একটা বলতে পারলো নাই। বিজেপি এখন বলছি, তোমরা কি উপর ধুপুর করছো? তোমাদের লোক ঢুকবে কলকাতায়, একটা কথা বলতে পারবে না। যেহেতু তোমার টিকি বাঁধা আছে কলকাতায় বাবুঘাটি, যাদের এই টিকি বাঁধা আছে ওই পার্টির নেতাদের কাছে, তারা একটা আওয়াজ তুলতে পারবি নাই। আর আমি বলছি, শপথ করে বলছি, আমরা এইখানে জন্মেছি, এই জন্মে কুর্মী ধরে জন্মেছি। কুর্মী কোথায় বলবো, শেষ তত্ত্ব বলে যাবো আর লড়ে যাবো। আর কুর্মীকে এসপি করেই
কুর্মীরাকে এসপি করে খাইবো, আপনারা তৈরি থাকুন। সব যুবরাকে বলছি শপথ করুন এ কথাটা। যুব ছেলের কথা আছো এখানে? যুব ছেলের কথা আছে, ধার ধার আছো এখানে, কোন ছেলে আছে ধার ধার আছো? যুব ছেলেরা হাত তুলে উঠাও, সব যুব ছেলেরা। আর যুবতী বেটি ছেলের কথা আছে, তারা বলছো তারা তৈরি হয়ে যায় লড়াইয়ের জন্য। লড়াই হবে না, আগামী দিনে লড়াই ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। জিন্দাবাদ করতে শিখাইছে কলকাতায় মেশি, আপনাদের চর পাহাড়িয়ে তো চোগা বাঁধা আছে, চর পাহাড়িয়ার নাইট মেশিন আছে কলকাতায়। রাগের তাপে মেশিন চোগা বাঁধে ধারালে চোগাটা, কিন্তু রা পাল্টিবে না, মেশিনটা প্রত্যেকটা যারা শিক্ষিত ব্যক্তি আছেন, সচেতন ব্যক্তি আছেন, যারা রাজনীতি সচেতন ব্যক্তি, তাদের কাছে করজোর প্রার্থনা এবং আপনাদের কাছে অনুরোধ, সমাজকে পরিবর্তন রাজনীতির মাধ্যমে হবে নাই, সমাজ আন্দোলনের মাধ্যমে ছাড়া সমাজ পরিবর্তন হয় নাই, হবে নাই। মনে রাখবেন, একদিন বিদ্যাসাগর, একদিন মহাত্মা রামমোহন, একদিন ওরা লড়েছিলেন সমাজকে পরিবর্তন করার জন্য। আমি আজকে সমাজকে পরিবর্তন করার জন্য আদিবাসী সমাজকে ডাক দিয়েছে, এইটার জন্য আপনারা তৈরি হয়ে যান এবং 2 বছর সময় দিচ্ছে আপনাদের কাছে। আপনারা আগামী দিনে সমাজকে পরিবর্তন করার জন্য তৈরি হয়ে যান, এই শপথ নিয়ে যাবেন। 20 তারিখে আপনারা এইখানে দায়িত্ব দিব। আমাদের শান্তিবাবু আছে, শান্তিবাবু আছে, সুশান্তকে বলছি তোমরা রেডি হয়ে যাও। তোমরা অন্তত ঘরে ঘরে আদায় করে 2টা গাড়ি, একটা গাড়ি পুরা মেয়ে ছেড়ে থাকবে, একটা গাড়ি বেটা ছেড়ে থাকবে, সবাই যাবে গো, সবাই যাবে। আর নাই তো বলো যে সাধু ভাষণ দিল, সাধু ভাষণ দিল, ওই তোমাদের চাকরির টাকা বলো আর গরু কাটা ছাগল বিকার টাকা বলো, ওই যাবে তীর্থ করতে, ওই টাকায় তোমাদের টাকা ফুরাবে, সমাজ বদলিবে নাই। তো সমাজ বদলাবার জন্য ডাক দিচ্ছি, আর সমাজ বদলাতে গেলে বেশি দিন লাগে না, ছেলেটাই বারবার কথা শুনছেন, আপনার ঢালাঢালিও করতে হবে। কারণ আমি তো বলেছি ইয়ার পরে 3 মাসের জন্য প্রোগ্রাম করব, যদি এসপি ডিএম না মানে তো পরিষ্কার হবে হাঠি তারা আর মাতাল মারা, হাঠি তারা আর মাতাল মারা হবে না। নিজের ছেলে হলো, নিজের যদি ছেলে হয়ে যায়, নিজের যদি ছেলে হয় মারিয়া দেবো, নিজের যদি স্বামী হয় ঝাড়ানি দেবে না, নিজের স্বামী হলো ঝাড়ানি আর নিজের বেটা হলো ঝাড়ানি। এই জন্য বলছি আপনারা তৈরি হয়ে যান, সমাজকে বদলাতে হবে। আর কোন টাকা টোটেল বর্বনটা বন্ধ করতে হবে। আগে আমরা কি দেখেছি, আমার মাকে আমার বাবা বিয়া করেছিল, ওই আমরা শুনেছি কথা, ওরা পড়াই মেয়ে ছেলেকেই টাকা দিতে হবে, ছিল না? মেয়ে ছেলেকেই টাকা দিয়ে এনেছে, বর্বন ছিল না। মেয়ে ছেলেকেই টাকা দিয়ে 5 টাকা হোক 5 টাকা হোক টাকা দিয়ে আর বিয়া চলত। এই ফেরস্তাকে আনতে হবে। এই জন্য বলছি আগামী দিনের জন্য আপনারা তৈরি হন। ছোট বক্তব্য রাখছে, আপনারা অনেক উঠা বসা করছেন, আগামী দিনে তৈরি হয়ে যান। একটা কমিটি করেছিল, এই কমিটি তো সবাই হাত তুলে কথার নাম করছি মহকুমা। এই মহকুমাটা কোন কোন বলে কাশীপুর, একটা রঘুনাথপুর 1 2 আর পাড়া, এই আগে কইয়া আচ্ছা তো কোন আছে নাম তো দিয়েছে, নাম দেবে আমাদের নাম কমিটি হতে এটা জীবনে দিতে পারে না, নাম ফোন নাম্বার দিয়েছে তো এখানে কাটে আছে মুকুল কি বাবা ওরা তো বললো আমরা জানি না। মুকুল আছে ওইটা জানা এই ধরে মুকুল এদিকে এই রুকমনি আর একটা বাসন্তী এখানে দাঁড়া আশুতোষ কালনা বাসন্তী আশুতোষ এখানে দাঁড়াও গণেশ মাহাতো গণেশ কই প্রকাশ প্রকাশ আসো চন্দন যে যে আছে চন্দন আছো কে চন্দন কে দেখো চন্দন মিন্টু মিন্টু কই সঞ্জয় কই সঞ্জয়
এইটা আছে রঘুনাথপুর ব্লক 1 নাকি না এটা রঘুনাথ একের নামগুলো এক ব্লকে এটা এক নম্বর ব্লক রঘুনাথপুর 2 নম্বর ব্লক এটার নাম হচ্ছে দিবাকর চলো দিবাকর তারা সঞ্জয় আচ্ছা সমর দিবাকর জিতেন দিবাকর ঝাঁকি দুটা দিবাকর জিতেন আর কাশীপুর ব্লক থেকে শ্রীকান্ত আছে আর কুশলভ দুজন কুশলভ কুশলভের নাম অমিয় 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 তাপস তাপস মাহাতো আছে না তাপস তাপস সুবল আর পাড়াবড় থেকে রাজীব মাহাতো নবীন মাহাতো আছে পাণ্ডব মাহাতো কালীপদ মাহাতো আর বিমল মাহাতো হ্যাঁ এইটা যুব কমিটি আচ্ছা